অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী আমাদের বাংলাদেশের নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। সেই তফসিল অনুযায়ী আমরা বগুড়া জেলা বিএনপি এবং আমাদের অঙ্গ সহযোগী নেতৃবৃন্দ আমরা এখানে এসেছি, কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বিধায় আমরা 5 জন ভিতরে যে আমরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের গণমানুষের নেতা, যিনি দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে সুদূর প্রবাসে থেকে লড়াই করেছেন, সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন, মানুষের ভোটের অধিকার আদায়ের লক্ষ্যে, এদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে, ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে এবং এদেশের মেহনতি জনগণের ভাগ্যের পরিবর্তন লক্ষ্যে সেই কাঙ্ক্ষিত নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি 2026-এ অনুষ্ঠিত হবে। আমরা তারই লক্ষ্যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের এই বগুড়া, তিনি বগুড়ার সন্তান, আমাদের বগুড়ার অহংকার, এবং তিনি সদর আসন থেকে নির্বাচন করছেন, বিএনপি থেকে মনোনীত হয়েছেন। আজকে আমরা আমাদের সেই প্রিয় নেতা বগুড়ার সন্তান তারেক রহমানের মনোনয়নপত্র আমরা আমাদের মাননীয় জেলা প্রশাসকের কাছ থেকে আমরা সংগ্রহ করেছি এবং সেই জন্যই আজকে আমরা এখানে এসেছি। আমরা আশা করি বিগত দিনে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বগুড়া 6 এবং 7 থেকে সবসময় নির্বাচন করতেন এবং বগুড়াতেই তার মনোনয়নপত্র আমরা জমা দিতাম। তো আমরা আশা করি হয়তো সময়ের অভাবে আমাদের নেতা তারেক রহমান হয়তো থাকতে পারবেন না, কিন্তু আমরা বগুড়ায় মনোনয়নপত্র জমা দিব, তার পক্ষে জমা দেব ইনশাল্লাহ। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে 25 ডিসেম্বর আমাদের নেতা তারেক রহমান, বাংলাদেশের মানুষের নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক, সরকার প্রধান, আমরা আশা করি ইনশাল্লাহ তিনি বাংলাদেশে আসছেন এবং বগুড়ায় আসবেন, তবে দিন তারিখ এখনো ঠিক হয়নি।